পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তানের এই চাল কোনোভাবেই বুঝতে পারেনি ভারত। এক ঢিলেই অনেকগুলো পাখি মেরেছে শেহবাজ শরীফ। ৩৯ দিনের ধ্বংসাত্মক মার্কিন ইরান যুদ্ধে যখন ওয়াশিংটন, তেহরান, রিয়াদ এবং বেইজিং কেউই কারো সাথে সরাসরি কথা বলার অবস্থায় ছিল না, ঠিক তখনই পর্দার আড়াল থেকে এক অভাবনীয় জাদুকরের মতো আবির্ভূত হলো ইসলামাবাদ। যুদ্ধবিরতি কার্যকর করে তারা বিশ্বকে চমকে দিয়েছে ঠিকই, কিন্তু আড়ালে আরও কতগুলো পাখি তারা শিকার করেছে তা হয়তো অনেকেই টের পাননি। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর এই মহতী অবরোধের নিচে শেহবাজ শরীফ আসলে নিজেদের ঝুলিতে কি ফায়দা লুটলেন? রয়টার্সের তথ্যমতে ইরানের হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনা যখন ক্ষতিগ্রস্ত, তখন ক্ষুব্ধ রিয়াদ এবং বেপরোয়া তেহরানকে শান্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু পাকিস্তান তাদের ভৌগোলিক ও কূটনৈতিক চারমুখী সম্পর্ককে, অর্থাৎ ইরানের সাথে সীমান্ত, সৌদির সাথে নিবিড় প্রতিরক্ষা চুক্তি এবং যুক্তরাষ্ট্র ও চীনের সাথে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে অবিশ্বাস্য বাজিমাত করেছে। খোদ ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রকাশ্যে পাকিস্তানের এই অভাবনীয় ভূমিকার কথা স্বীকার করেছেন। কিন্তু শুধু কি বিশ্ব শান্তির জন্য পাকিস্তানের এই দৌড়ঝাঁপ? মোটেও না। এই একটি মাত্র মধ্যস্থতার আড়ালে পাকিস্তান অত্যন্ত সুকৌশলে মূলত 3টি বিশাল পাখি শিকার করেছে। প্রথম শিকারটি হলো নিজেদের ডুবন্ত অর্থনীতিকে খাদের কিনারা থেকে রক্ষা করা। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানি সংকটে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি ধসে পড়ত। বিশ্ব শান্তির দোহাই দিয়ে তারা মূলত নিজেদের অর্থনীতির চাকা সচল রেখেছে। দ্বিতীয় শিকার হচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তি রাতারাতি পুনরুদ্ধার। যুগ যুগ ধরে যে পাকিস্তানকে বিশ্বমঞ্চে জঙ্গিবাদ, ঋণ নির্ভর অর্থনীতি আর সামরিক প্রভাবের চশমায় দেখা হতো, সেই দেশ আজ রাতারাতি বিশ্ব শান্তির এক অপরিহার্য ত্রাতা হয়ে উঠেছে। একটি মাত্র মধ্যস্থতা দিয়ে তারা পশ্চিমাদের কাছে নিজেদের নেতিবাচক তকমা অনেকাংশে মুছে ফেলতে সক্ষম হয়েছে। আর তৃতীয় ও সবচেয়ে মূল্যবান শিকারটি হল দীর্ঘমেয়াদী কৌশলগত মূলধন অর্জন। যুক্তরাষ্ট্র, আরব বিশ্ব এবং চীনের কাছে পাকিস্তান প্রমাণ করেছে যে তারা শুধু একটি ট্রানজিট করিডোর বা ঋণের বোঝা নয়, বরং চরম সংকটে এক নির্ভরযোগ্য কূটনৈতিক শক্তি। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি মানেই সংকটের চূড়ান্ত অবসান নয়। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই তাদের চূড়ান্ত অবস্থান থেকে এক চুলো সরে আসেনি, আর ইরানও তাদের কঠোর শর্তে অনড়। পাকিস্তান এই একটি চাল দিয়ে কোনো পরাশক্তি বা সুপার পাওয়ার হয়ে যায়নি, কিন্তু তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে স্বার্থের রাজনীতিতে সঠিক সময়ে কিভাবে ভূগোল ও কূটনীতিকে নিখুঁতভাবে ব্যবহার করে অন্যের যুদ্ধের ময়দান থেকে নিজেদের ফায়দা লুটে নিতে হয়। সামিউল জয়, 21 টেলিভিশন।